এসএমসি ওরসালাইন নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেতা, চিত্রনায়ক তানভীর তনু। নামটা কিন্তু সবাই জানে না। কেন জানে না? এত বছর ধরে অভিনয় করছো তারপরও। গ্যাপ ছিল অনেক ভাইয়া, এই গ্যাপের কারণে হয়তো মানে ডোর টু ডোর পৌঁছায়নি। যেখানে অভিনেতারা খুবই একটা হাইপার টেনশনে আছে, কেউ খুব সুপার হিট, কেউ একদমই জায়গা করে নিতে পারছে না। এরকম একটি সিচুয়েশনে নিজের অস্তিত্ব রক্ষা করার চ্যালেঞ্জ যেখানে বড় বড় অভিনেতাদের মধ্যেই কাজ করছে, সেখানে তুমি অভিনয় পেশাটাকে কেন বেছে নিলা? আমার অ্যাকচুয়ালি অভিনয়টাই যে মূল পেশা তা না ভাইয়া, পাশাপাশি আমার বিজনেস আমি করছি লং টাইম ধরে, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে। আমি আগেও বলেছিলাম আপনার প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে বলেছি। তো অভিনয়টা আসলে মানে মেইন পেশা না হলেও পেশা, বাট পাশাপাশি আমি অন্য কিছু করছি। বাট এভাবে হাফ হার্টেডলি অভিনেতা কি হওয়া যায়? ভাইয়া আপনি যদি ইন এ সেন্স যে আমি যদি শুধু অভিনয়ের উপর ডিপেন্ড করে থাকতাম, তো হয়তো আমার ফ্যামিলিকে সার্ভাইভ করা অনেকটা কঠিন হয়ে যেত। মানে এক একজন মানুষের তো পয়েন্ট অফ ভিউ এক এক রকম। মানে আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, আমার ফ্যামিলিটাকেও আমার চালাতে হবে। তো সেই জায়গা থেকে চিন্তা করে যে না, অভিনয়টা তো আমার একটা শখ থেকে এটা পেশা হয়েছে, নেশা হয়েছে, তো এখান থেকে আমার ফ্যামিলিটাকে আমি বাদ দিতে পারবো না। তো সেই চিন্তাধারা থেকে অভিনয় চালিয়ে যাচ্ছি, আবার আমি আমার ব্যবসাটাও চালিয়ে যাচ্ছি। যেহেতু তোমার একটা আর্নিং সোর্স আছে, সেখান থেকে তুমি পয়সা দিয়ে নিজের জন্য নিজে নাটক, সিনেমা প্রডিউস করতে পারো, সেই সুযোগও তো তোমার আছে। সে সুযোগ যে নাই বলবো না, কিন্তু আমি তো কখনো সেটা করিনি। মানে নিজে ইনভেস্ট করে কখনো কোনো কিছু করিনি। নিজে ইনভেস্ট করে কোনো কিছু করাটা কি অপরাধ? না না, অপরাধ না। আমার মানে মনে হয়নি যে আমার এখনো প্রডিউসার হওয়ার সময় এসেছে বা করবো, এরকম কিছু চিন্তা মাথায় আসেনি। দ্যাটস ওয়াই করা হয়নি। তোমার এই কর্মজীবনে তুমি যে 3টি গুরুত্বপূর্ণ এক্সপেরিয়েন্স সংগ্রহ করেছো এবং শিখেছো, সেগুলো কি কি? আমার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আমি এখন পর্যন্ত শিখেছি সেটা হচ্ছে যে আপনি যত যা কিছু করেন না কেন, ফ্যামিলিকে বাদ দিয়ে কিছু করা যায় না। ফ্যামিলিকে বাদ দিয়ে না, ফ্যামিলিকে রেখেই, মানে ফ্যামিলির সাপোর্টেই সব কিছু করা ভালো। আপনি ফ্যামিলিকে টোটালি বাদ দিয়ে আপনি একদিকে ঝুঁকে যাবেন, মানে ফ্যামিলিকে দেখছেন না, এটা আমার কাছে মনে হয় যে একদম মানে ফেয়ার মনে হয় না। আমি এটা শিখেছি, কেননা সবচেয়ে বড় বড় বিপদগুলোতেই ফ্যামিলি থাকে। দেন কর্মক্ষেত্রে যেটা বলবো যে হ্যাঁ, ডেডিকেশন তো অবশ্যই দরকার, কিন্তু কর্মক্ষেত্রে আসলে সবাই আপন হয় না। এই যে নাম্বার 1 পজিশনে এখন সোশ্যাল মিডিয়া আছে, ধরো তোমার কি মনে হয় না যে ধরো শাকিব খানকে নিয়ে সিনেমা হলে যত না লোক, যত না আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা ফেসবুকে অপু বিশ্বাসকে নিয়ে, বুবলিকে নিয়ে, আমাকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে। তো আসল পাওয়ারটা কার? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। সোশ্যাল মিডিয়াটাই বেশি এখন পাওয়ারফুল আমার মনে হয়। সোশ্যাল মিডিয়া, এক্স্যাক্টলি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে তোমার বর্তমান অবস্থা কি? তুমি কেন পারছো না সোশ্যাল মিডিয়াতে নিজেকে আলোচিত রাখতে? আলোচিত রাখতে পারছি না, এই যে আপনাকে এখন একটা উল্টাপাল্টা কথা বলে দিলেই তো আলোচনায় চলে আসবো। সেই আলোচনায় এখন আসতে গেলে সেরকম কিছু করতে হবে। যেমন এখন তো মানুষ বিভিন্নভাবে আলোচনায় আসে। এই ট্রেন্ডটা তো মানুষের আজকের না, প্রায় গত 5-6 বছর করোনার আগের থেকেই আমি দেখছি যে এই এন্টারটেইনমেন্ট মানে আগ্রহটা মানুষের বেশি। মানুষ একটু ছোটোখাটো জিনিসে, চটুল জিনিসে বেশি আগ্রহ পাচ্ছে। জি জি জি। তো এটার সাথে অনেকে খাপ খাওয়াতে পারছে, অনেকে পারছে না। রাইট রাইট রাইট। অনেকে পারছে, অনেকে। ভাইরাল কি একটা গালি? কি মনে হয়? না, ভাইরাল গালি হবে না। আমার তো মনে হয় ভাইরাল এখন আশীর্বাদ। কেননা যারা ভাইরাল হচ্ছে তারা হিউজ ইনকাম করছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাস্তায় বেরোলে সবাই তাকে চিনছে, সে এক জায়গায় গেলে হয়তো আমাদের থেকে বেশি সম্মান পাচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এটা এখন আশীর্বাদ হয়ে গেছে। এই যে দোকান উদ্বোধন, বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যাওয়া, বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ, এটাও তো একটা ইনকামের নতুন ট্রেন্ড। এটা আমরা তো আগে এত দেখি নেই। এটাতে যাবার যোগ্যতা কি এবং সেই যোগ্যতায় তুমি কেন পড়ো? এত হিউজ আকারে হয়তো করা হয়নি। আমিও শোরুম বেশ কিছু উদ্বোধন করেছি। ক্লথিং ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। ওদের প্রায় 10-15টা শোরুম আমি ওপেন করেছি সারা বাংলাদেশে। তো হয়তো ওইগুলো ভাইরাল হয়নি। মানে আমি তো ভাইরাল না, মানে অ্যাজ এ ম্যান আমি তো ভাইরাল না, অ্যাজ এ আর্টিস্ট আমি তো ভাইরাল না। হয়তো এই জন্য ওইটা ফোকাসে আসেনি। ওইটা হয়তো জায়েদ ভাই গেলে, হিরো আলম গেলে, হ্যাঁ, বা আপনি গেলে, আপনি তো আপনার ক্যারিয়ার তো ডিফারেন্ট। আপনার আসলে ভাইরাল শব্দটা আপনার সাথে যায় না। আপনি একজন অভিনেতা, তার থেকে এখন উপস্থাপক, আপনার ব্যাপারটা ডিফারেন্ট।
অনেকে বলছে রাফসান্দা ছোট ভাই যখন বাবা মার জন্য অডি গাড়ি কিনলো, তখন অনেকে বলছে যে চাকরি করে কী লাভ, পড়াশোনা করে কী লাভ, কন্টেন্ট ক্রিয়েটার হলেই লাভ। এই যে একটা সমাজে এই ধরনের দোদুল্যমনতা তৈরি হলো, এটার পক্ষে বিপক্ষে তোমার যুক্তি কি? না, চাকরি করে কী লাভ, পড়ালেখা করে কী লাভ, এটা পড়ালেখা তো করতেই হবে, এটা তো মানে সবাই করা উচিত। জেনারেল নলেজ এটা গ্যাদার করতে হবে, পড়ালেখা বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। দিন শেষে হিরো আলমকে নিয়েও তো কথা হয় না? অশিক্ষিত মূর্খ বলে তো মানুষ, ও কিভাবে হিরো হয়, তাই না? তো শিক্ষাগত যোগ্যতা এটা সবার থাকা উচিত। পাশাপাশি যার যার প্রফেশনের জায়গা থেকে কেউ জব করবে, কেউ অ্যাক্টিং করবে, প্রফেশন তো সবাই, কেউ ক্রিকেট খেলবে, সবার তো প্রফেশন একরকম হয়ও না, মানুষের চয়েস একরকম থাকে। সেই জায়গা থেকে যে যার পছন্দ মতো ওইটাকে চুজ করে নেয় বা ওখানে যাওয়ার ট্রাই করে। ইন্ডাস্ট্রি এই মুহূর্তে সাকিব বন্দনায় আছে তুফান দিয়ে, রায়হান রাফির। আবার অনেকে বলছে নকল নকল নকল। অ্যাজ এ অডিয়েন্স তোমার তুফান নিয়ে রিপারকেশন কি দিবা? মাত্র তো টিজারটা বের হয়েছে, একটা টিজার দেখে তো আপনি একটা মুভি নকল না আসলে এটা ফুল মুভি না দেখলে আপনি বলতে পারবেন না। তবে আমার মনে হয় যে রায়হান রাফি এখন খুবই ভালো মানের একজন ডিরেক্টর, এবং টপ হিট লিস্টে আছে তার নাম। আর সাকিব খান তো সুপারস্টার, আমাদের মেগা স্টার যাই বলেন। তো আমার মনে হয় ডেফিনেটলি একটা ভালো কাজ হতে যাচ্ছে। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, নিজস্ব কিছু অনুভূতির কথা, না বলা কথা চ্যানেল আইয়ের দর্শককে বল। চ্যানেলের দর্শকের প্রতি আমার একটাই আবদার থাকবে, সেটা হচ্ছে আমরা যারা অভিনয় করছি নাটক, মুভি, বিভিন্ন সেক্টরে, ওটিটিতে, তো আপনারা অবশ্যই আমাদের সমর্থন করেন বিধায় আমরা এখনও কাজ করে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের কাজগুলো দেখবেন। দর্শকরা যখন একটা কাজের সাথে থাকে, একটা কাজকে সাপোর্ট করে, সেটা তখন হচ্ছে একটা আর্টিস্টের জন্য এটাই বড় পাওয়া। তখন একটা আর্টিস্ট কাজে আরও আগ্রহ বেড়ে যায়। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সামনে ভালো ভালো কাজ করতে পারি। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।